আজকে বিজ্ঞ সিএমএম আদালতে বিভিন্ন থানায় তদন্তকারী কর্মকর্তা হত্যা এবং হত্যা প্রচেষ্টা মামলায় সঙ্গে জড়িত আসামিদেরকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেন। তার মধ্যে মাটা থানা একটি মামলায় মাহবুর রহমান তুহিন এবং আরেকটি মামলায় আশা আক্তার এবং শিকদার লিটন এবং গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস তাকে গুলশানের একটি হত্যা চেষ্টা মামলা। আর মাটা থানা একটি মামলায় নিয়ন ফার্মাসিউটিক্যালের এমডি আব্দুল সালাম তাদেরকে এই বিভিন্ন মামলা উপস্থাপন করে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তারের প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত তাদেরকে মাহবুর রহমান তুহিন ছাড়া বাকিদেরকে গ্রেপ্তার দেখানোর আদেশ প্রদান করেন এবং মাহবুর রহমান তুহিনের বিষয়টা পরে আদেশ দিবেন বলে উনি নথিটা রেখে দেন। মাহবুর রহমান তুহিনের বিষয়ে তার আইনজীবীরা অনেকে আইনজীবী উপস্থিত ছিল এবং তারা যে বক্তব্যটা রেখেছে আদালতের নিরাপত্তার বিষয় নিয়ে, তারা বলছে যে তুহিনের জন্য নাকি আমরা এত বেশি পুলিশ বা নিরাপত্তা দিয়ে থাকি। আসলে বিষয় তা না, তারা আদালতকে বিষয়টাকে ভিন্ন পথে নেওয়ার জন্য তারা তুলে ধরছে। তুহিন না শুধু, এবং বড় ধরনের মন্ত্রী এমপি তাও না, সাধারণ একটা আসামি যদি কোর্টে আসে সেখানে আমাদের সকলকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া কোর্টের মধ্যে আমাদের সরকারের, আমরা সেইভাবে আমরা প্রসিকিউশন সেইভাবে আমরা দায়িত্ব দিয়ে থাকি। এই ধরনের বক্তব্য তাদের সঠিক না, কারোর জন্য আমরা বাড়তি কোনো নিরাপত্তা দিই না, একই রকমের নিরাপত্তা সবার জন্য আমরা দিয়ে থাকি, কমও না বেশিও না, যতটুকু প্রয়োজন আমরা সেটাই দিয়ে থাকি। আর তারা বলছে যে মাহবুর রহমান তুহিনের বিষয় বলছে যে বসুন্ধরার ইস্ট ওয়েস্ট তাদের যে কোম্পানি আছে কোম্পানির প্লটের ব্যাপারে নাকি তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বলছি যে না, এই কথাটা সঠিক না। যে এই যে ইস্ট ওয়েস্টের যে তাদের যে মাদার কোম্পানি বসুন্ধরা, এই বসুন্ধরার সবচেয়ে যে কোম্পানিটা ইস্ট ওয়েস্ট কোম্পানি, যারা হাউজিং ব্যবসার সঙ্গে জড়িত, তারা আপনারা জানেন যে বসুন্ধরা এবং বসুন্ধরা আরও অন্যান্য বিভিন্ন হাউজিং প্রজেক্ট, এইসব জায়গায় তারা সাধারণ মানুষের জমিতে বালু ফেলে এবং অনেক আইনজীবী, চাকরিজীবী এবং সরকারের অন্যান্য ব্যবসায়ী সবাই জমিগুলো তারা অনেকে গ্রাস করে ফেলেছে এবং তাদের কাছে কম দামে বিক্রি করার চেষ্টা করেছে। এবং ফ্যাসিস্ট 15টা বছর এই আহমদ সোবহান বসুন্ধরা তারা শেখ হাসিনাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে গেছে। এবং বৈষম্য বিরোধী আন্দোলনের সময় যখন আন্দোলন চলে তখন ব্যবসায়ীদের যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে আহমদ সোবহান বক্তব্য রেখে বলেছিল যে আপনি আন্দোলন চালিয়ে যান, আন্দোলন দমানোর যে আপনার যে ব্যবস্থা সেটা চালিয়ে যান, এই আন্দোলনকে যে কোনোভাবে দমাতে হবে, আমরা ব্যবসায়ীরা আপনাকে আর্থিকভাবে যেভাবে প্রয়োজন আমরা আপনাকে সহযোগিতা করব। তাহলে এই বসুন্ধরা গ্রুপের আন্দোলনের সময় তাদের যে ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ এবং তারা মিটিং করে এই ফ্যাসিস্টের পক্ষ নিয়েছিল। অতএব তাদেরকে আমরা তাদের কোনো কর্মচারী বা তাদের কাউকে আমরা বেআইনিভাবে হেনস্থা করছি, এ কথা সঠিক না। আর এখানে আন্দোলনের সময় তদন্তকারী কর্মকর্তা বলছেন যে আজকে যে তুহিন, সে আর্থিক আন্দোলনের দমনের জন্য সরকারকে তারা বসুন্ধরা থেকে যেভাবে আর্থিক সহায়তা করেছিল তার সঙ্গে এই তুহিন জড়িত ছিল, এটা তদন্তকারী কর্মকর্তা আদালতে বলেছেন। অতএব আমরা বিষয়টা জিজ্ঞাসাবাদ করার জন্য এবং বিভিন্ন হত্যা মামলায় বিভিন্ন আন্দোলন সংগ্রামের বিষয়ে যে ইস্ট ওয়েস্টের অর্থাৎ বসুন্ধরা গ্রুপের যে ভূমিকা এবং ভূমিকার মধ্যে যে ভূমিকাটা মাহবুর রহমান তুহিন রেখেছিল, তার মাধ্যমে আমরা এই বসুন্ধরার বিষয়টাকে আমরা উদ্ঘাটন করতে চাই।